ও, বিল্লাল, থটস অফ বিল্লাল আমার কাছে 25,000 টাকা চাইছিল একটা ভিডিও করার জন্য। আসসালামু আলাইকুম। আমি বিল্লালকে নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম আজকে। সেটা হচ্ছে, থটস অফ বিল্লালকে নিয়ে অনেকদিন ধরে ভাবছি কথা বলবো, বাট বলি নাই। কারণ বর্তমান ফেসবুকে ঢুকলে দেখি থটস অফ বিল্লাল, থটস অফ বিল্লাল, মানে ওনাকে নিয়ে যে অবস্থা, তা কথা না বলে পারলাম না। আসলে বিল্লাল কি রকম, আমার সাথে আমার সাথে যে ঘটনাটা ঘটছিল সেটার জন্য আমি মানে প্রস্তুত ছিলাম না। আমি আপনাদের বলি, সেটা হচ্ছে গত 3-4 মাস আগে থরসাব বিলাল খুলনাতে আসছিল, আপনারা হয়তো জানেন। আর আমার বাসাও খুলনা নড়াইলে। আমার একটা বড় ভাই ওখানে থাকে। ও ওখানে থাকে, বলছিল যে মানে থটস বিল্লাল নিজেকে কি প্রমাণ করতে চায়, নিজেকে কি ভাবে। একটা মানুষ যে মানে নিচ থেকে উপরে উঠে গেলে যে এরকম, তার যে এরকম মানে হয়ে যায় ভঙ্গি ভাঙ্গা, এটা আমি আসলে বিল্লালকে দেখে চিনতে পারছি। তাকে নিয়ে আপনারা বলবেন যে বিল্লালকে নিয়ে আমি ভিডিও বানাইছি। হ্যাঁ, আমি অবশ্যই ভিডিও বানাইছি, কারণ আমি বিষয়টা গোপন রাখতে চাইছিলাম, ভাবছিলাম না যে মানুষের সামনে তুলে ধরবো। কারণ বিল্লালও একটা কন্টেন্ট ক্রিয়েটার, আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার, আরো যারা যারা আছে তারাও কন্টেন্ট ক্রিয়েটার। হয়তো তার ভিডিওতে 500 মিলিয়ন লোক দেখে, আর আমার ভিডিওতে 5 জন লোক দেখে, কিন্তু সেও কন্টেন্ট ক্রিয়েটার, আমিও কন্টেন্ট ক্রিয়েটার। কাউকে ছোট করে দেখার অপশন নাই এখানে। হয়তো সে দেখছে, সে তার পার্সোনাল দিক দিয়ে তার মন মানসিকতা কিরকম, হয়তো আমি খুলনাতে যাই বুঝতে পারছি। তাকে নিয়ে কথা বলতাম না। সে মেসি নেইমার সাথে নিজেকে তুলনা করে, ক্রিস্টিয়ানো মানে CR7 এর সাথে ওর তুলনা করে। ও মাই গড, যেটা মানে কিভাবে বলবো আসলে, যেটা হচ্ছে আমি বলতে চাই না, সেটা হচ্ছে ওমর অন ফায়ার। সে খুব ভালো ভিডিও করে, বা যাই করুক সে কারোর পিছনে লাগে না। আমি বিল্লালকেও কখনো দেখিনি যে কারোর পিছনে লাগছে। এই যে গত কালকে আমি যে ভিডিওটা দেখলাম, যে ওমরকেও ছাড় দেয় নাই সে। কেন রে ভাই, ওমর কি তোর কিছু করছে? সরি, আমার একটু মানে কি করে বলে ফেলছি, সরি। আপনারা কি ওমর কিছু বলছে? ওমর তো কিছু বলে নাই। তাহলে পাবলিকের ভিতরে এসে লাইভে এসে এইগুলো বলার কি দরকার ছিল? আমি খুলনায় গেছি, আমার সাথে যেটা ঘটছে আমি আপনাকে দেখাই দেবো, স্ক্রিনে দেখাই দিব। আমি দুইটা ভিডিও ফুটেজ রেখে দিয়েছিলাম, কারণ আমার ক্যামেরাম্যান আর আমি গেছিলাম এখান থেকে। সো ও আসলে ভিডিও করতে পারে না, সে যা করছিল। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এত লম্বা হয়ে গেলে দেখা, যাই হোক, আপনারা জাস্ট একটু স্কিপ করে করে দেখলো, দেখেন, পুরোটাই দেখেন। আমি গেছি এইখান থেকে হচ্ছে, উনি খুলনাতে আসছে, আমি দেখছি উনি খুলনাতে আসছে। আমার এক বড় ভাই এখানে মেসে থাকে, লেখাপড়া করে, সো ওইখানে থাকে। ও আমার বলতেছিল যে বিল্লালের সাথে দেখা হয়েছে, তো বিল্লাল মনে হয় অনেক ভালো মনের মানুষ, তুমি কি আসবা, দেখা করতে আসবা? আমি যেহেতু ভিডিও করি, ও ও বিল্লালও যেরকম ভিডিও করে আমি ওই কলেজে ভিডিও করি। সো দেখা করলে হয়তো আমি তো বুঝতে পারি নাই, আমি তাকে হ্যাঁ অবশ্যই ভালোবাসতাম, তাকে মানে ফ্যান ফলোয়ার যাই হোক, আমি তাকে পছন্দ করতাম, ভিডিও তাকে আমি দেখছি, ভালো লাগে। তো সে যেহেতু আমাদের এলাকায় আসছে আর আমার বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে, আমি কিন্তু মানে আসলে কথাগুলো বলতে চাইছিলাম না, বলতে বাধ্য হয়েছি। আমার কাছে টাকা ছিল না, ওই মুহূর্তে। আমি 1400 টাকা নিয়ে গেছিলাম। মানে আমার আপুর কাছ থেকে 900 টাকা নিয়েছিলাম, আমার বড় ভাই দিয়েছিল 500 টাকা। 1400 টাকা নিয়ে আমি অনেক কষ্ট করে গেছি। যাওয়ার পরে সে বিল্লাল নাকি আহ কি বলবো, বিল্লাল নাকি এত বিজি মানুষ, সে গেছিল সাতক্ষীরায় গেছিল ত্রাণ দিতে। সে তো আবার দানশীল জুয়েল ভাই, মানে আহ মানবতার ফেরিওয়ালা জুয়েল ভাই পর্যন্ত তাকে ছাড় দেয় না। জুয়েল ভাইয়ের মতন একটা ভালো মানুষ, সেও পর্যন্ত তার এনে কথা বলছে। 2 দিন আগে আমি দেখছি জুয়েল ভাইয়ের সাথে ভিডিও করছিল, একটা ভিডিও করছিল, অনেক লম্বা একটা ভিডিও, 16 মিনিটের মনে হয়, শিওর না, মেবি হবে 16 মিনিটের ভিডিও হবে। তার সাথে ভিডিও করছিল, সেই মানুষটাও আজকে তাকে ছাড় দেয় নাই। একটা বই 1000 টাকা। আরে ভাই, মানে আমাদের দেশে তো আরো কবি ছিল, বড় বড় কবি ছিল, তুমি কি কবি হয়ে পড়ছো? তুমি আমার কি কবি হয়ে পড়ছো যে তোমার ওই 1000 টাকা কিনা লাগবে? আর বিল্লাল যে জিনিসটা ছুঁয়ে দেবে, তার দাম নাকি অনেক টাকা হয়ে যায়। ওই যে গতকালকে আমি একটা ভিডিও দেখছি, সেটা হচ্ছে দেখলাম যে বলতেছে মেসি নেইমার যদি একটা ফুটবলের দোকান দেয় মেসি নেইমার, সরি ক্রিস্টানো বলছিল, CR7 এর কথা বলছিল। মেসি নেইমার যদি কোথাও দোকান দেয়, তাহলে যদি ডিয়ার বলের দাম 500 টাকা, সে 5 লক্ষ টাকা বেচলেও
তার কাছ থেকে নিবে। আমি থটস অফ বিল্লাল বলতেছি যে আমি এই বইটার দাম 100 টাকা, আমি যদি বেশি 1000 টাকা 10,000 টাকা বেচলো মানুষের নেওয়া লাগবে। কে রে ভাই, কি এমন হয়ে পড়ছো তুমি? তোমার ওই 10,000 টাকা কই, আমি তো কিনি নাই। আমিও তো কন্টেন্ট ক্রিয়েটার, আমিও তো ভিডিও করি, আপনি যে কোয়ালিটির ভিডিও করেন আমিও সেই কোয়ালিটির ভিডিও করি, কই আমি তো কিনি নাই। আমার বড় ভাই মোবাইল থেকে ফোন দিয়ে বলতেছে বিল্লালের বই বেরোইছে, তুমি কি অনলাইনে অর্ডার দিবা বিল্লালের বই? আমি নো, কারণ আমার সাথে যে ঘটনা ঘটছিল তারপরে আমি চাই না তার সাথে মানে তার বই নিতে। আমি কিন্তু দেখেন আমার আইডিতে দেখলে বুঝবেন যে বিল্লাল এখানে ভিডিও ছাড়া আছে দুইটা, একটা আমি কন্টেন্ট এখান থেকে লিখে নিয়ে গেছিলাম। ও আচ্ছা, যেখানে পিছনে পড়ে গেলাম, আমারে ফোন দিয়ে বলতেছে খুলনায় বিল্লাল আসছে, তুমি আসো দেখা করে যাও, খুব ভালো মনের মানুষ। আমি ভাবছি হ্যাঁ যাই, আমার কাছে টাকা নাই, আমি 1400 টাকা ধার নিয়ে গেছি। যাওয়ার পরে সারাদিন অপেক্ষা করছি, সে সাত খেলেছিল কয়রাতে। তো মিনা আমার বড় ভাইয়ের একটা ফ্রেন্ডের সাথে মানে যোগাযোগ ছিল, তো রাত 9টার সময় আমাদের আইসে বলতেছে ভাইয়া তোমার সাথে হয়তো বা দেখা করা হবে না, বা উনি তো আসছে 10টার সময় বাসায় আসছে, উনি চলে যাবে হচ্ছে, মানে সারাদিন টায়ার্ড, এখন ঘুমাবে ফ্রেশ হবে। আবার সেই দিন আমাদের মাইলস্টোনের একটা দুর্ঘটনা হয়েছিল, সেই রাতের ঘটনা। তো বিল্লাল ভাইয়ের সাথে আমার খুব খারাপ লাগতেছিল যে এত কষ্ট। আর এই যে ফোনটা, এই ফোনটা কিন্তু আমার না, যে ফোনটা ভিডিও করতে সেটা আমার ফোন না, এটা আমার ভাইপোর ফোন। এটা আমার ভাইপোর ফোন, আমার তোর ফোন না। আমার ফোনে দিয়ে দেখেন ভাঙ্গা, এই যে আমার ফোন। তো এইটা নিয়ে তার যাওয়া যায় না, ওই ফোন কিন্তু মানুষের পার্সোনালিটি। ওই ফোন নিয়ে আমি গেছি সেইখানে, যাই সারা রাত থাকছি। রাত 2টার সময় আমার কল করছে মিনা, মানে আমার বড় ভাইয়ের ফ্রেন্ডে কল দিচ্ছে যে বিল্লাল আইছে, তোমরা যদি আসো জাস্ট আসাটা দেখা করতে যাও। তো আমি তো খুশি, যাই হোক টাকা খরচ হচ্ছে ব্যাপার না। আমি কিন্তু গেছি রাত 1টা 43 মনে হয় বাজে, তখন আমি ঘড়ি দেখে রাখলাম 1টা 43 বাজে। দেখেন আমি ভিডিওটা দিচ্ছি, তারপরে কি ঘটনা ঘটছে আমার সাথে ভিডিওটা দেখেন। সেটা হচ্ছে আমি বলতেছি, আর ভিডিওটা পরে দেখাচ্ছি। সেটা হচ্ছে বিল্লাল সর্বপ্রথম মানে ভিডিও করতে করতে গেছে, আমার ফোন কাড়িয়ে নিয়ে গেছে, আমার ক্যামেরাম্যানের কাছ থেকে ফোন কাড়িয়ে নিয়ে গেছে। ভিডিও ছাড়া, পারমিশন ছাড়া ভিডিও করা যাবে না। আমি এরকম দেখি নাই কখনো, বা আমি হয়তো বা কোনো সেলিব্রিটির সাথে দেখা করি নাই, হয়তো সবাই এরকম কিনা জানি না, বাট বেসিক্যালি উনি যে এরকম আমি ধারণা করতে পারি নাই। দেখেন আমি ভিডিওটা দিচ্ছি, দেখেন। আসতেছি আমি ভাই, তোর সাথে একটু কথা বলুন। কি অবস্থা ভাই, ভালো আছেন? ছাড়া ভিডিও করা খুবই ও ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে বলবেন তো। হ্যাঁ, ভিডিওটা তো দেখছেন। ভিডিও আমার ক্যামেরাম্যান কাছ থেকে ফোন কাড়িয়ে নিয়ে গেছে, আমি হাত মিলাইতে চাইছি, সে কিন্তু আমার সাথে হাত মিলায় নাই। দেখেন হাত না মিলে, আমি ভাবছিলাম যে হাত মিলাবে, সে আমার সাথে হাত না মিলে কিন্তু ফোনটা কাড়িয়ে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে বলবেন তো। নিয়ে গেছে। এরপর আর একটা ভিডিও ফুটেজ দেখাবো, ওই যে বললো ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি, ওরা যদি বলের দোকান দেয় তাহলে একটা বলের দাম 500 টাকার বল 5 লক্ষ টাকা দিয়ে মানুষ নিবে। সেই দিন আমার কি বলছিল যে আমরা তো মেসি, আমরা চাইলে মেসি সাপোর্ট করি, আমরা তো মেসি সাপোর্ট করি, চাইলে কি দেখা করতে পারি? মানে তুই কে, হু আর ইউ? তুই মেসির সাথে নিজের তুলনা করছিস। দেখেন আমি ভিডিও দেখাই দিচ্ছি। আমি কিন্তু যখন সে বলছিল যে মানে আমার সাথে যে ব্যবহারগুলো করছিল, ও কিন্তু মানে ক্যামেরায় ধারণ করতে পারে নাই, কারণ আমরা দুইটা মানুষ গেছিলাম, আর ওনা অনেকজনই ছিল। আমাদের খুলনা আমাদেরই শহর, আমি চাইলে কি করতে পারতাম। এখন ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে যাবে। যাই হোক, আমি অনেক কিছু মানে করতে পারি নাই। যখন ওই যে মেসির সাথে, আমি চাইলে মেসির সাথে দেখা করতে পারবা, এই কথাটা যে বলছে, এই স্ক্রিনে দিছি দেখেন। তো এই ভিডিওটা হচ্ছে উনি কি, আমরা কিন্তু ইচ্ছা করে মানে করি নাই, এটা ছবি তুলবে আমার সাথে, আমার ক্যামেরাম্যান একটু চালাকি করে ওই সময় একটু ভিডিওটা ফুটেজটা করছে। এর আগে অনেক কিছু ঘটনা ঘটে গেছে, আপনারা এই দুইটা ভিডিও ফুটেজ দেখলেই বুঝতে পারবেন যে কি করছিল, আর এর ভিতরে কত কিছু। ও বিল্লাল, থটস অফ বিল্লাল আমার কাছে 25,000 টাকা চাইছিল একটা ভিডিও করার জন্য, 52,000 টাকা আমার কাছে চাইছে। আমি 25,000, সে 25,000 টাকা দিয়ে একটা রিক্সাওয়ালাকে দেবে। আমি তো বেকার মানুষ রে ভাই, আমি তো তোমার মতন 3 মাসে 43 লক্ষ টাকা আমি ইনকাম করি নাই। আমি ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার, ভিডিও করতে ভালো লাগে, মানুষের ভালোবাসা পাইছি, ভিডিও করতে ভালো লাগে, এটাই। তোমার মতন এরকম ফুটো নিয়ে আমার এত টাকা নাই যে আমি 25,000 টাকা দিয়ে ভিডিও করতে হবে। আমি কই পাবো টাকা? 1400 টাকা নিয়ে গেছে ধার করে দেখা করতে। এইবার হচ্ছে
ওইখানে যে গেছে ফোনটা কেড়ে নিয়ে গেছে, ভিডিও করবে না। আমি কিন্তু একটা স্ক্রিপ্ট লিখছি ওনার জন্য, আমি একটা ওই স্ক্রিপ্ট লিখছি যে কালকে যাব দেখা করবো, একটা স্ক্রিপ্ট লিখবো, মানে ভাইকে বলবো। উনি কিন্তু আমার বলতে দেয় নাই, উনি অনেক জোর জোর করে আমার এমনই করছে। তারপর আমি একটা ভিডিও করছি, দেখেন এই ভিডিওটা আমি আগেও পোস্ট করেছি, ভিডিওটা দেখে আসেন। এই ভিডিওটা কিন্তু আমার নিজের লেখা, মানে এটা আমার আগে আমি ভিডিওটা করছিলাম, সেই ভিডিওটা আমি আবারও বলছি, কারণ আমি খুব কনফিউজ হয়ে গেছিলাম। এর আগে যেসব ঘটনা ঘটছে, ওইখানে একটা বড় ভাই ছিল আমাদের এই খুলনাতে স্থানীয়, আমার সাথে যে ব্যবহারগুলো করতেছিল বিল্লালের পরে উনি অনেক ক্ষিপ্ত হয়ে গেছে, বলতো তুমি কে রে ভাই, তুমি কিরকম সেলিব্রিটি, তোমার তো আমি চিনিও না, তুমি যে এই ছোট ভাইয়ের সাথে এরকম মানে বিহেভ করতেছো, সে নড়াইল থেকে আসছে তোমার সাথে দেখা করার জন্য, সে নড়াইল থেকে দেখা করার জন্য আসছে তোমার সাথে। ও বলতেছে না, ও আমার ফ্যান না, কোটি কোটি ফ্যান ফলোয়ার আছে আমার, আর এ তো আমার জাস্ট একটা ফ্যান, আমার সাথে একটা ভিডিও করতে আসছে, কেন ওয়াই, সে তো আমার একটা ছবি তুলে চলে যাবে, সে তো তার স্বার্থের জন্য আইছে। আরে ভাই এইখান থেকে আমি বেশি এত পরিশ্রম করে একটা ভিডিও করলে কি হবে, ভিডিও করলে আমি ভাইরাল হয়ে গেলে তোমার ক্ষতি হবে? ফেসবুক কোম্পানি ডলার দিবে কি, তোমার আব্বুর ডলার দিবে আমাকে? কই না তো, তোমার আব্বুর ডলার তো দিবে না, তাহলে কি সমস্যা তোমার? তোমার জন্য যদি একটা লোক ভালো হয়, তুমি তো মানবতার ভিডিও করো, দেখি অনেক মানবতার ভিডিও করো, তো তোমার জন্য যদি একটা ছেলে ভাইরাল হয়, তোমার জন্য যদি একটা ছেলেকে মানুষ দেখে, এটাও তো একটা মানবতা, তাই না? তোমার জন্য আমি আজকে অনেক উপরে উঠে যাচ্ছি, এটা মানবতা ছিল না? এটা মানবতা ছিল, কিন্তু তুমি দেখাও নাই। ওই বড় ভাইকে মানে ওই বড় বড় কি বলছিলেন শোনেন, আই হ্যাভ নো আইডিয়া। কি রে ভাই, তুমি তো অনেক শিক্ষিত, ইংলিশে ভুল বলছো কেন? আই হ্যাভ নো আইডিয়া, মানে বড় ভাইকে বলতেছিল আই হ্যাভ নো আইডিয়া, আমার প্রতি তোমার কোনো ধারণা নেই, কিন্তু ভুল বলছে। উনি বলবে ইউ হ্যাভ নো আইডিয়া ইউ, আমার প্রতি তোমার আই হ্যাভ নো, ইউ হ্যাভ নো আইডিয়া ইউ, মানে আমার প্রতি তোমার কোনো ধারণা নেই, উনি উল্টা বলছে। যাই হোক, আমি ওই বিষয়ে আর কিছু না বলি। আমার সাথে যে পরে ওরা বলতেছিল যে ওই 25,000 টাকা দাও, ওই যে রিক্সাওয়ালা, তুমি 52,000 আমি 52,000 দিয়ে ওই 50,000 টাকা ওই রিক্সাওয়ালাকে দেবো, আমার পেজে ভিডিও করে আমি আমার পেজে পোস্ট করব। আমার সেই বড় ভাই বলছিল আপনার কি মাথায় সমস্যা, 25,000 টাকা আপনি দিতে পারেন, একে দিতে পারবে, এতে বেকার মানুষ, এ কোথায় পাবে? পরে অনেক জোরাজোরি করে সে আমার সাথে ভিডিও, লাস্ট টাইম ভিডিওটা মানে বেসিক্যালি জোর করে করা হয়েছে। সে বলতেছিল আচ্ছা তুমি করো, আমার ওই যে কন্টেন্ট আমি লিখে নিয়েছি সেটা আমি বলি নাই, পরে বলছি যে শেরপুরে জন্ম তার, হুজুরাকান্দা গ্রামে, ভিডিওটা আমার পোস্ট করা আছে। তো আমি যাই হোক, আমার সবাই আমিও নিজেই ভাবছি, আমাকে অনেকেই বলছে যে বিল্লাল তোর সাথে যে ঘটনাগুলো ঘটাইছে এগুলো তুই বল, ফেসবুকে মানুষকে জানাই দে, আমি কিন্তু জানাইতে চাই নাই, কারণ না আমি কিন্তু তারপরও তার না, আমি সেই দিন আমি খুলনা থেকে বাসায় এসে পোস্ট করছি বিল্লালের সাথে ছবি তুলেছি, ভাই খুব ভালো মনের মানুষ, দেখেন পোস্ট করা আছে, ভাই খুব ভালো মনের মানুষ, আমি কিন্তু তাকে এইগুলো বলি নাই, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি। ওই যে ওমর ভাইকে নিয়ে কথা বলতেছে, আর জুয়েল ভাইয়ের মতন একটা ভালো মানুষ, সেও কোনো ওনাকে ছাড় দেয় নাই, সেও বলতেছে ওনাকে ছাড় দেয় নাই, তাহলে উনি কোন পর্যায়ের মানুষ? উনি বলছে উনি কারোর সাথে ভিডিও করে না, উনি এখান থেকে যায় শেরপুরে এমন কোন একটুক যে কন্টেন্ট ক্রিয়েটার, তাকেও নিয়ে ভিডিও করতেছে, শেরপুরের জেলাকে অনেক মানে করে ফেলতেছে। বাকি 63টা জেলা কি ভাই, তাদেরকে একটু মানে সাপোর্ট করলে কি এমন ক্ষতি হতো তোমার? তুমি নাকি কারোর সাথে ভিডিও করো না, শেরপুরে যায় তো মানে একটুক থেকে একটুক সবার সাথে ভিডিও করে তাদের, তোমাদের শেরপুর জেলাকে নিয়ে তুমি এতই করতেছো, আর বাকি যে 63, আমরা কি বাংলাদেশের নাগরিক না? তুমি তোমাদের জেলাকে নিয়ে বড় করবা, আমরা কি ভাই চাইছি? যাই হোক, অনেক কথা হয়ে যাচ্ছে, এত কথা না বলি। এরপরে হচ্ছে আমি তো দেখালাম স্ক্রিনে, এমন এমন ঘটনা ঘটছে, আমি যখন বাসায়, আমি কিন্তু কান্না করতে করতে গেছি বাসায়, আমি আর আমার ক্যামেরাম্যান আর আমার বড় ভাই, আমি কান্না করতে করতে আমি তার বাসায় গেছি। যাওয়ার পরে আমার ওইখান থেকে ইমরান ভাই, আমার বড় ভাই ফ্রেন্ড ইমরান ভাই বলতেছিল যে বিল্লাল কি রে ভাই ইংলিশ বলে, সে কি? আমার বড় ভাইকে, সে বিল্লাল কিন্তু জুনিয়র, লেখাপড়ার দিক দিয়েও জুনিয়র। এখন হচ্ছে বড় ভাই ওইখান থেকে বলছে জুলের সাথে ব্যবহার করছে, আমি খুলনায় ওনার ফ্রেন্ড আছে কই সাংবাদিক, ওনাকে আইনে আমরা একটা নিউজ করে দিই যে হোয়াটসঅ্যাপ বিল্লাল এরকম ব্যবহার করছে কেন। আমি কিন্তু বলি না যে না, দরকার নাই আমার, সে বড় ভাই, আমি তাকে ভালোবাসি, তার ভিডিও আমি দেখি, অনেক পছন্দ হয়, বাংলাদেশের সে একজন ভালো একটা মানুষ, বা গর্ব, বাংলাদেশের গর্ব আমি মনে করি। তো যাই হোক, দরকার নেই, আমি কিন্তু পায়ে পর্যন্ত করেছিলাম আমার ওই বড় ভাই ফ্রেন্ডের যে ভাই দরকার নাই এইসব বিষয়ে, আমার আগুনের দরকার নাই। আর ওই যে আমি ওই বড় ভাইয়ের কাছে আমি মানে সেলুট জানাই, যে বড় ভাই খুলনা থেকে আমাদের জন্য যা করছিল বিল্লালের সাথে, যে তুমি কি সেলিব্রিটি, তোমার আমরা চিনি না,
তোমারে আমরা চিনি না, তুমি এমন সেলিব্রিটি, এই ছোট ভাই একটু দেখা করতে আসে, তুমি তার সাথে দেখাও করলা, মানে দেখা করতেছো, তোমার ল্যাঙ্গুয়েজ গুলো এমন কেন রে ভাই? আমি কিন্তু মানুষ না? আমি কি আমার এলাকায় এসে তুমি আমার সাথেই ব্যবহার করতেছো, তাহলে অন্য মানুষের সাথে কি করো বলো? এখন যেটা বলার জন্য আসলে ই করছি সেটা হচ্ছে বিল্লাল ভাই কিরকম মানুষ। আপনাকে নিয়ে এগুলো আমরা কখনো আশা করি নাই। আপনার জন্য একটা মানুষ যদি ভালো হয় তাহলে এটা এর মানে এটা ক্রেডিটটা আপনার থাকবে, আমি আপনার জন্য ভালো হয়েছি। কিন্তু না, আমি সেই দিন কান্না করছিলাম তার সামনে। আমার ইচ্ছা ছিল আমি ভিডিও আর করব না, কারণ ভিডিও করলে আমার মন মানসিকতা এখন যেরকম আছে, আমি যদি ভিডিও করি হয়তো বা ভিডিওর পর আমি যদি কখনো সেলিব্রিটি হয়ে যেতে পারি তাহলে আমার মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। আমি মানুষকে মানুষ বলে মূল্য দেব না, হয়তো বা এরকম মনে হচ্ছিল, আমি ভিডিও করবো না। পরে আমার বড় ভাই আর ওই খুলনায় যে ভাই ছিল, ইনারা বলছে না ভাইয়া তুমি এটা ভুল বলতেছো, তোমার কিছু শেখা উচিত ছিল। তুমি দেখো এরা কি করে, কি ল্যাঙ্গুয়েজ এদের, কেমন ব্যবহার করে তোমার সাথে, তুমি এদের কাছ থেকে কিছু শেখো। শেখো বলতে তুমি নিজেকে দেখাই দেবে তুমিও কিছু পারো। আমি সেখান থেকে আমি জুয়েল নিজে লিখে 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 যা পড়তেছি আমি তাই ভিডিও করতেছি। আমি বিল্লালকে কপি করি না, কখনো আমি কাউকে কপি করি না, আমি নিজের কন্টেন্ট নিজে দেওয়ার চেষ্টা করি। হয়তো তার ফোন আছে 1 লক্ষ টাকার ফোন, তার সবকিছু ভালো, আমার এরকম নাই। আমাকে কম দামি ফোন, আমরা মানে সবকিছু মিলে আমরা যেটুকু করতেছি এটাই ভালো। আমি বিল্লালের নিয়ে কথা বলতাম না, আমি বাধ্য হয়েছি বলতে। ওমর ভাইয়ের মতন মানুষকে পর্যন্ত নিয়ে এগুলো বলছে। আর সব থেকে বড় কথা হচ্ছে মেসি, নেইমার, CR7, ক্রিস্টিয়ানো, তাদের সাথে আপনাকে তুলনা করেন। আপনি কি রে ভাই? আপনি তাদের কথা মানে আপনার যোগ্যতা নাই, তাদের কথা আনার যোগ্যতা নাই। আপনি যে বলেন যে তার সাথে দেখা করার কি কোনো, তার সাথে দেখা করতে হবে কি, দেখা করতে তোমরা পারো, সেম আমিও সেরকম। তুমি কে? আরে ভাই তুমি এমন কি, তুমি যে তোমার সাথে দেখা করতে গেলে মানে মেসি নেই আসে, তুমি নিজের তুলনা করো। আর তোমার একটা বই 500 কত, তোমার একটা বই 1000 টাকা বিক্রি করতেছো। দেশে কি আমাদের দেশে কবি আরো কবি ছিল না? তো তুমি কিরকম কবি, তোমার একটা বই কেনার জন্য তুমি, ও সরি, আর একটা শার্ট, তোমার শার্ট বিক্রি করে তুমি একজনকে দান করবা। থটস অফ বিল্লালের শার্ট বিক্রি করে মানুষকে দান করবে। একটা শার্টের দাম ছিল 500 টাকা, মানে 500 টাকা। সেই শার্টটা তুমি কত, 5 লক্ষ টাকা বেচবা? ওই যে এক কথাই বলছো মেসি, নেইমার, তো ওকে একটা বলের দাম 5,500 টাকা, বলের দাম 5 লক্ষ টাকা। সেম আমার মনে হয় ওইটাও ভাই, তোমার শার্টের দাম 5 লক্ষ টাকা আছে। আর কি বলবো, এখনো সময় আছে ভাই। মানুষকে মানুষগুলো মানে মূল্য দিতে শিখো। মানুষকে মানুষগুলো মূল্য দিতে শিখো, কারো পিছনে লাগবে না ভাই। তুমিও কন্টেন্ট ক্রিয়েটার, আমিও কন্টেন্ট ক্রিয়েটার, সবাই আমরা কন্টেন্ট ক্রিয়েটার, সবাই মিলেমিশে কাজ করি। একটা ভিডিওতে তোমার বললাম তো, তোমার আর আমার পার্থক্য, তোমার ভিডিওতে 10 মিলিয়ন মানুষ দেখে, আমার ভিডিওতে 10 জন মানুষ দেখে। কিন্তু তুমিও নিজের মাথা কাটা স্ক্রিপ্ট লেখো, আমিও নিজের মাথা কাটা স্ক্রিপ্ট লিখি। তুমিও ভিডিও ক্যামেরার সামনে কথা বলো, আমিও ক্যামেরার সামনে কথা বলি। তুমি অনেক আগে থেকে, আমি হয়তো নতুন, এতটুকুই পার্থক্য। তো নিজেকে, এখনো সময় আছে ভাই, নিজেকে খুব পরিবর্তন করো, মন মানসিকতা ভালো করো। কিছু বলার নাই আপনাকে, আমি বলতে চাইছিলাম না, আমি বাধ্য হয়েছি। কারণ এখন ফেসবুকে ঢুকলে দেখি ওমরকে নিয়ে রোস্ট করতেছে, ওমরকে নিয়ে লাইভে আসে এটা ওটা বলতেছেন। আরো যারা যারা আছে, জুয়েল ভাই, আমি জুয়েল ভাই মানে আমি ফ্যান, মানবতা জুয়েল ভাই, আমি তার ফ্যান। সে পর্যন্ত বলছে বিল্লাল এইগুলা করতেছে, তাহলে বোঝেন 2 দিন আগে জুয়েল ভাইয়ের সাথে আপনি ভিডিও করছিলেন, আর সেও পর্যন্ত আপনি কিরকম মানুষ ভাই? তাহলে জুয়েল ভাই পর্যন্ত আপনাকে ই করি নাই, ছাড় দেয় নাই, তাহলে আপনার মন মানসিকতা আপনি কোথায় চলে গেছেন দেখেন। তো এখনো নিজেকে শুধরান, ভালো কিছু হবে, আমরা দোয়া করি আপনার জন্য, আপনি ভালো করেন, নিজেকে শুধরান। আর কিছু বলার নাই।